এবিসি লোকসভা নির্বাচনে কিভাবে প্রার্থী নির্বাচন করছে বঙ্গ বিজেপি জানলে অবাক হবেন। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, হাতে এখনও কিছুদিন বাকি থাকলেও ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। শাসক বিরোধী সব শিবিরেই চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। কোথায় কার জোর বেশি, কোথায় কম, কাকে যুদ্ধের ময়দানে নামানো হবে, এইসব নিয়েই চলছে কাটাছেঁড়া। এসবের মধ্যেই সংগঠিত হলো বিজেপির রাজ্য ইলেকশন কমিটির হাইভোল্টেজ প্রথম বৈঠক। উঠে এলো সম্ভাব্য প্রার্থীদের নামও। দলীয় সূত্রে খবর, লোকসভা নির্বাচনের কোন কেন্দ্রে কাকে প্রার্থী করা যেতে পারে সেই নিয়েই আলোচনাই হয়েছে বৈঠকে। আসন প্রতি 4 জন করে সম্ভাব্য প্রার্থীর নাম জমা পড়েছে বলে জানা যাচ্ছে। সব আসনে অবশ্যই এখনও সম্ভাব্য প্রার্থীর নাম জমা পড়েনি। বেশ কিছু আসনে এখনও বাকি রয়েছে বলে সূত্রের খবর। আসন্ন লোকসভায় প্রার্থী বাছাইয়ে কোনো দিক থেকে ফাঁক রাখতে চাইছে না বঙ্গ বিজেপি, তাই মাথায় রাখা হচ্ছে আসনের ক্যাটাগরিও। তবে সেটা কি জানা যাচ্ছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আসনগুলিকে প্রথমে 3 ভাগে বিভক্ত করে নেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে এবিসি ক্যাটাগরি। যে সমস্ত আসনগুলিতে জয় প্রায় নিশ্চিত অথবা জয়ের সম্ভাবনা সর্বাধিক সেগুলিকে ফেলা হয়েছে এ ক্যাটাগরিতে। এরপরই রয়েছে বি ক্যাটাগরি, যে আসনগুলিতে প্রতিপক্ষের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সেগুলি ফেলা হয়েছে বি ক্যাটাগরিতে। আর যে সমস্ত আসনগুলিতে জয়ের সম্ভাবনা খুব সামান্য বা নেই বললেই চলেছে সেই সমস্ত আসনগুলিকে রাখা হয়েছে সি ক্যাটাগরিতে। ওদিকে গত নির্বাচনে হেরে যাওয়া আসনগুলিতে কাদের নাম যাবে সেই নিয়ে বিজেপি এখনও আলোচনা করে কিছু স্থির করতে পারেনি বলেই সূত্রের খবর। চলতি মাসেই বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আবার তার পরেই আসতে পারেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই সব কর্মসূচি কোথায় কীভাবে করা হবে সেই নিয়েই বৈঠকে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।